हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकां चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्रीकृष्णाय वासुदेवाय हरये परमात्मने अशेषक्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय गुरुदेव, जय राधे जय राधे जय राधे। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা दशम अध्याय विभूति योग, श्लोक नंबर 35। बृहत्सां तथा सामान्यां गायत्री छन्दसामहं मासानां मार्गशीर्षः हम मृत्युनां कुसुमकार। बृहत्साम तथा माने वो सामान्यां माने सामवेदेर गीता समूहेर मध्य, गायत्री माने गायत्री मंत्र, छंदसाम छंद समूहेर मध्य, अहम माने आमी, मासानाम मास समूहेर मध्य, मार्गशीर्ष अग्रहायण, अहम आमी, ऋतुनाम समस्त ऋतुदेर मध्य, कुसुमाकर बसंत। अनुवाद। सामवेदेर गीता समूहेर मध्य आमी बृहत् साम एवं समस्त छंद समूहेर मध्य आमी गायत्री, मास समूहेर मध्य आमी अग्रहायण एवं ऋतुदेर मध्य आमी बसंत ऋतु। तात्पर्य। भगवान पूर्वेई बोलेছেন যে समस्त वेदेर मध्य तिनि सामवेद। सामवेद विभिन्न देवतादेर द्वारा गीत अपूर्व सुंदर संगीत समूहेर द्वारा समृद्ध। এই संगीतগুলির একটিকে বলা হয় বৃহৎ সাম, যার সুর অপূর্ব মাধুর্যমণ্ডিত এবং যা মধ্যরাত্রে গীত হয়ে থাকে। সংস্কৃত ভাষায় কবিতাকে ছন্দবদ্ধ করার কতকগুলি বিশেষ নিয়ম আছে। ছন্দ ও মাত্রা সেখানে আধুনিক কবিতার মতো খামখেয়ালিভাবে লেখা হয় না। সুসংবদ্ধ কবিতার মধ্যে গায়ত্রী মন্ত্র শ্রেষ্ঠ, যা যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণরা গেয়ে থাকেন। শ্রীমদ্ ভাগবতে গায়ত্রী মন্ত্রের উল্লেখ করা হয়েছে। যেহেতু গায়ত্রী মন্ত্রের মাধ্যমে বিশেষত ভগবানকে উপলব্ধি করা যায়, তাই তা ভগবানের প্রতীক। প্রধানত আধ্যাত্ম মার্গে উন্নত মানুষদের জন্যই এই মন্ত্র নির্দিষ্ট হয়েছে এবং কেউ যদি এই মন্ত্রে সিদ্ধি লাভ করেন তবে তিনি ভগবত ধামে প্রবেশ করতে পারেন। গায়ত্রী মন্ত্র জপ করতে হলে প্রথমে জড় প্রকৃতির নিয়মানুসারে সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়ে যথার্থ স্তরে স্থিত ব্যক্তির গুণ অর্জন করতে হবে। বৈদিক সভ্যতায় গায়ত্রী মন্ত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রহ্মের শব্দ অবতার বলে গণ্য করা হয়। ব্রহ্মা এই মন্ত্রের প্রবর্তক এবং তা গুরু শিষ্য পরম্পরায় তার থেকে নেমে এসেছে। সমস্ত মাসের মধ্যে অগ্রহায়ণ মাসকে বছরের শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হয়, কারণ ভারতবর্ষে এই সময়ে ক্ষেতের ফসল সংগ্রহ করা হয় এবং জনসাধারণ এই সময়ে আনন্দে ভরপুর অনুভব করেন। অবশ্যই বসন্ত এমনই একটি ঋতু যে সমগ্র জগতে সকলেই তা পছন্দ করে, কারণ বসন্ত ঋতু নাতিশীতোষ্ণ এবং এই সময় গাছপালা ফুলে ও ফলে শোভিত হয়। বসন্তকালে শ্রীকৃষ্ণের লীলাসমূহে স্মরণ করে অনেক মহোৎসব উদযাপিত হয়, তাই বসন্ত ঋতুকে সর্বাপেক্ষা আনন্দোজ্জ্বল ঋতু বলে গণ্য করা হয় এবং এই ঋতুরাজ বসন্ত ভগবান শ্রীকৃষ্ণেরই প্রতিনিধি। হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे। जय गुरुदेव, जय गुरुदेव, जय राधे, जय राधे, जय राधे।